আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু শপিং করতে যাব, কারণ জামাই ষষ্ঠী বলে কথা। বুঝতেই পারছো, এত রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, পুরো ঘেমে টুকটুক করে জল পড়ছিল, তবুও কিছু করার নেই। জামাই ষষ্ঠী বলে কথা, এটা সব মেয়েদেরই আশা থাকে যে এই জামাই ষষ্ঠীতে বরকে নিয়ে একসাথে বাপের বাড়িতে যাওয়া মানে একটা আলাদা ব্যাপার। আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, একটু স্বস্তি লাগছিলো, হাওয়া আসছিল, বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু চলে গেলাম আমরা চাকদা স্টাইল বাজারে। তো ওখান থেকে স্টার্ট করলাম আমাদের শপিং করা। তো ওখানে গিয়ে প্রথমেই দেখলাম একদম ছেলেদের কালেকশান রেখে দিয়েছে। তারপর আমি কিন্তু ওপরে চলে গেছি। ওপরে গিয়ে আমি কিন্তু আমার মায়ের জন্য শাড়ি দেখব, তারপর সব কিছু আমি সেটা বলেই কিন্তু বাড়ির থেকে এসেছি যে আগে আমার মায়ের জন্য আমি শাড়ি দেখব। এত গরম, আর গরমের জন্য আমি সেরকমই একটা শাড়ি নেব। তারপরে যদি আমারও একটা পছন্দ হয় তো আমি আর আমার মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে যাব। তো তারপর কিন্তু শাড়ির কাউন্টারের দিকে চলে গেলাম। আর আমরা এমনই সময় গেছি যে কেউ ছিল না, আমরা দুজন ছাড়া কেউ এখনও আসেনি মলে। ফার্স্ট সকাল সকাল আমরা চলে এসেছি। আর এদিকে আমি কিন্তু শাড়ি দেখছি মায়ের জন্য, হালকা পাতলার মধ্যেই শাড়ি নেব গরমের মধ্যে। তারপরে যে দেখতে পাচ্ছ সানগ্লাসটা দেখেও পছন্দ হয়ে গেল, তো সানগ্লাসটাও নিয়ে নিলাম। নেওয়ার পর এইদিকে দেখতে পাচ্ছ কিডসে চলে গেলাম বেবিদের জন্য, কারণ আমাদের বাড়িতে আমার বোনের ছেলে আছে আর আমার মেয়ে তো আছেই। তো আমার তার জন্য আমি একটু দেখছি যে গরমে ওদের জন্য পাতলার মধ্যে কিছু দেওয়া যায় কি না। তো তারপর কিন্তু আমি শপিং করে টোরে একদম নিয়ে চলে এসেছি বাড়িতে। আর কি কি এনেছি দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ি ওই পুচকু বাবাটার জন্য, আর এটা কিন্তু আমার বরের জন্য, আর এটা আমার মেয়ের। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমার জন্য। কারণ শপিং মলে গেলে পরে আমার তো শপিং করতে ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ এই এতগুলো জিনিস, এগুলো সব শপিং করে নিয়ে এসেছি। তো তার পরের পর্ব আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আসার পর এদিকে আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে জামাইকে খাওয়াবে বলে। তার আগে একটু আশীর্বাদ আছে, তো মা জামাইকে আশীর্বাদ করবে। তার আগে থালাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সব কত রকমের মেনু করেছে সব কিছু দিয়ে কিন্তু মা সাজিয়ে রেখেছে খাবারগুলোকে। আর এইদিকে দেখতেই পাচ্ছ এই যে এত পদের খাওয়া দাওয়া, মানে একটা এলাহি ব্যাপার, জামাই ষষ্ঠী বলে কথা। তো তারপর কিন্তু এইদিকে আমার কিন্তু দারুণ লেগেছিল, কারণ মা আশীর্বাদও করছে, বিষয়টা আমার কিন্তু ভালোই লাগছে দেখতে। তো ওইদিকে আমার মেয়েও